বন্ধুরা দেখুন, রাবার গাছটা বৃষ্টির জল পড়তে কি দারুণ লাগছে। দেখেছেন? এই দেখুন, বৃষ্টির জলটা পড়তে না পড়তেই রাবার গাছের রূপ দেখুন। দেখেছেন কি সুন্দর তেলতেলা পাতা। এই দেখুন, পাতার ওপর জল, কি দারুণ লাগছে না? আমরা আগে ছোটোবেলায় এরকম কচু পাতায় জল পড়তে দেখে খুব আনন্দ পেতাম। যখন কচু পাতার ওপর বা পদ্ম পাতার ওপর এই যে জলগুলো থাকে, এগুলো কি ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। এগুলো নিয়ে ছোটোবেলায় আমরা খেলতাম। দেখেছেন কি সুন্দর এই যে জলটা। এখানে দেখুন, বৃষ্টির জল পড়ে মানি প্ল্যান্টগুলো দেখুন। মানি প্ল্যান্টগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বাড়তে শুরু করেছে। যত বৃষ্টির জল পড়ছে তত এই মানি প্ল্যান্টগুলোর রূপ যেন বদলে যাচ্ছে। যদিও এই গাছগুলোকে বাড়ির ভেতরে রাখার কথা, কিন্তু আমি রেখেছি এই যে বাইরে রেখেছি। আর বাইরে রাখার জন্য দেখুন, বৃষ্টির জলে এদের রূপ দেখুন, কি দারুণ পাতাগুলোর রং দেখেছেন? মাত্র কয়েকদিন আগে লাগিয়েছি দেখুন গাছটা, আর এখন দেখুন তার রূপ। এই দেখুন, এখানেও রয়েছে আরেকটা ছোট টবে। দেখেছেন কি সুন্দর? এই বৃষ্টিতে এই যে গাছগুলো দেখুন কি দারুণ। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু। কাঁচের জারের মধ্যে ছিল গাছটা, আমি কাঁচের জারটাকে ভেঙে ফেলেছি পরিষ্কার করতে গিয়ে, তাই এখন এর জায়গা হয়েছে এই যে টবের মাঝে। আর কাঁচের জারটা কোথায় জানেন? চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, কাঁচের জারটা ভেঙে পড়ে রয়েছে। দেখেছেন কি সুন্দর? জারটা পুরো ভেঙে দিয়েছি। কি আর করা যাবে, যখন এই জারটা পরিষ্কার করতে গেলাম একটু অসাবধানবশত বেসিনে ধাক্কা লেগে জারটা গেল ভেঙে। এই যে ফুলগুলো, এগুলো আপনাদের কি বলবো, এই ফুলগুলো সারা বছর হয়। আর এই ফুলটা আমার দেখতে দারুণ লাগে। কি সুন্দর ছোট ছোট ফুল, অথচ দেখুন কি দারুণ। আর এই যে একটা বট, ভেরিকেটেড বট, দেখুন বটের চারাটা। এটা হচ্ছে নার্সারি থেকে আমি 70 টাকা নিয়েছিল এই বটটার দাম, খুব সম্ভবত 70 টাকা নইলে 40 টাকা, কত একটা ভুলে গিয়েছি আমি। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। দেখুন এই যে পাতা, এই পাতার রঙটাতেই আমাকে কিন্তু মুগ্ধ করে দিয়েছিল। আর আমার এখানে আরও বট রয়েছে, অবশ্যই আপনাদের দেখাবো। এখনও বটের চারা রয়েছে আমার এখানে, সেটা অবশ্যই আপনাদের সামনে দেখাবো। অনেকগুলি বটের গাছ আমি করেছি, চলুন সেই বটের চারাগুলো দেখিয়ে দিই। এই দেখুন, দেখেছেন বৃষ্টির জল পড়তেই বটের গাছের রূপ দেখুন, কি অসম্ভব সুন্দর রূপ। দেখুন ওই যে মাটির টবের মধ্যে রয়েছে, দেখুন এই যে বটের গাছটা, যখনই বৃষ্টির জল পড়ে এই গাছটার কিন্তু আলাদাই এক চেহারা। এই বর্ষার সময় কিন্তু গাছগুলো মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। দেখেছেন কি দারুণ? দেখুন সত্যি এই গাছগুলো দেখলেই না মনটা জুড়িয়ে যায়। যে এই পাতা, আর এই পাতাটা কি সুন্দর সফট নরম, এত সুন্দর পাতাটা ছুঁতেই যেন ভালো লাগছে। দেখুন কি সুন্দর নরম পাতা, সত্যি দারুণ লাগছে এই পাতাটা। আমি কিন্তু কোনোদিন এইভাবে বটের পাতা মানে এইভাবে ছুঁয়ে দেখিনি, এই আজকে প্রথম দেখলাম। কি দারুণ এই পাতাটা, সত্যিই যেন ভেলভেটের মতো পাতাটা মনে হচ্ছে। দেখুন পুরো একদম যেন ভেলভেট। এটাও নিশ্চয়ই, হ্যাঁ এই যে পাতাগুলো, এগুলো অতটা না, এটা শক্ত হয়ে গেছে, কিন্তু এই পাতাটা যেন একদম ভেলভেট। এদিকে এখানেও রয়েছে এই যে, এই বটটাও দারুণ হয়েছিল। আর বটটা এই যে পুজো টুজো করার পর এই বটটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে পাতাগুলো দেখুন, দাদু নিয়ে গিয়েছিল আর পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই বটটা কিন্তু দারুণ উঠেছিল এখানে। আর রয়েছে ওই যে ওখানে একটা টবে। আর এটা কি গাছ বলুন তো? এটা মনসা। দেখেছেন একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম, ডালটা এখন দেখুন কি দুর্দান্ত রূপ নিচ্ছে। এই মনসা গাছটাই কিন্তু আমাদের এখানে গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকেই, মানে সকালে যখন ওই যে তুলসী মঞ্চে আমরা জল দিই, এই যে তুলসী গাছে জল দেওয়ার সময় আমরা কিন্তু প্রায় আমাদের বাঙালি বাড়িতে এই মনসা গাছের গোড়াতেও জল দেওয়া হয়। এটা একটা নিয়ম প্রথা আমাদের এখানে। শনি মঙ্গলবার তো মনসা মায়ের পুজো হয়,
বা ওই যে দশহরা, সংক্রান্তি, এইসব সময় মনসা মায়ের পুজো হলেও আমরা প্রায় প্রতিদিনই কিন্তু এই মনসা গাছের গোড়ায় জল দিই। আর এই যে স্নেক প্ল্যান্ট, এই দেখুন এখানে একটা ছোট্ট গাছ আপনি লাগাবেন, এর একটা ছোট গাছ থেকেই কিন্তু প্রচুর প্রচুর গাছ হবে। আর এই বর্ষার সময়ই কিন্তু প্রচুর পরিমাণে গাছ বৃদ্ধি পায়। এই দেখুন যত বর্ষা হবে এদের গোড়া থেকে নতুন নতুন চারা বেরোতেই থাকবে। আর এই অ্যালোভেরারও একই অবস্থা, একটু আপনি একটা গাছ লাগিয়ে দিন, কয়েকদিন পর আপনার পুরো টব ভর্তি হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর, যেখান দিয়ে শিকড় সেখান দিয়ে নতুন চারা, দেখেছেন প্রচুর চারা। আর স্নেক প্ল্যান্টের আরও অনেক গাছ রয়েছে আমার কাছে। এই দেখুন এখানে রয়েছে এই যে ছোট অন্য ভ্যারাইটি, এটাও একটা আলাদা ভ্যারাইটি, এই দেখুন এখানে। আর এটা হচ্ছে রিও প্ল্যান্ট। আর পার্পেল হার্টের গাছটা এটা, এই দেখুন এই যে বেগুনি, পুরো একদম বেগুনি, দেখেছেন এটা পার্পেল হার্ট, খুব সুন্দর এই গাছটা। আর এর একটা ছোট্ট চারা এই প্রথমবার দেখছি বেরিয়েছে, এই যে এখান দিয়ে পার্পেল হার্টের একটি ছোট্ট গাছ বেরিয়েছে। আর এটা তো সাদা তুলসী, এই তুলসীটা আমাদের মানে পুজোতে লাগে। আর এই যে এটা দেখাচ্ছি আপনাদের, যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, এই দেখুন এটা কৃষ্ণ তুলসী। এই কৃষ্ণ তুলসীটা খাওয়া খুব ভালো, কফের জন্য খুব ভালো। আর এটা কি গাছ জানেন, এটা হচ্ছে লেমন গ্রাস। চা দিয়ে এইটা খেলে সত্যিই খুব ভালো, এর গন্ধ চায়ের সঙ্গে খাওয়া হয়। আর এটা একটা স্পাইডার প্ল্যান্ট, এটা তো এই দেখুন, এতে দেখুন কত পাতাতে প্রচুর 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 গাছ হয়েছে, দেখুন পাতার মধ্য দিয়ে দেখুন কত গাছ, এই দেখুন টবের মধ্যে দেখুন গোলাপের টবে হয়েছে, ওই দেখুন পাতাতেই প্রচুর গাছ হয় এটা। আর এদিকেও রয়েছে স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। আর এটা একটা পাতাবাহার, এর নামটা আমি ঠিক জানি না, ভুলে গিয়েছি। এখানে একটা ওল গাছ আপনাদের দেখাই, দেখুন ওল গাছটা দেখেছেন কি অসম্ভব সুন্দর রূপ নিয়েছে। দেখুন এর গোড়ায় যে ওলটা হবে সেটা কিন্তু অনেক বড় ওল হবে। ওদিকে রয়েছে দুটো, আর এদিকে এটা একটাই গাছ, দেখুন না ভুল বললাম, এখানেও দুটো গাছ, এই দেখুন দুটো গাছ, এখানে দুটো আর ওদিকে দুটো, চারটা গাছ রয়েছে এখানে। দেখেছেন ওল গাছ, দেখুন কি দুর্দান্ত ওল গাছের রূপ, দেখুন কি সুন্দর রূপ ওল গাছের। আর আমার ছোট্ট বাগানে অনেক রকমের গাছ আগে ছিল, কিন্তু এখন বেশিরভাগ গাছ প্রায় নষ্ট করে ফেলেছি। অ্যাডেনিয়ামেও প্রচুর প্রচুর ফুল এসেছিলো, এখন আর নেই। তবে এই যে ছোট্ট কুঁড়ি এসেছিলো, কুঁড়িগুলোও দেখছি এবার নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জলে। ওদিকেও হয়েছিল সাদা কুঁড়ি, ওই যে দেখুন ছোট্ট একটা কুঁড়ি। আর এটা কি পেন্সিল ক্যাকটাসের গাছ, তবে গোলাপ দেখুন সারা বছর ফুটছে, এই দেখুন গোলাপের কুঁড়ি, সারা বছরই কিন্তু গোলাপটা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, এই দেখুন কত। আর এটা তো জেড প্ল্যান্ট, আপনাদের এর আগে অনেকবার দেখিয়েছি। এই যে জেড প্ল্যান্ট, একটা ছোট এরকম ডাল যদি আপনারা বসিয়ে দেন তাহলেই হয়ে যাবে, এরকম একটা ছোটো ডাল বসাবেন জেড প্ল্যান্ট হয়ে যাবে। আর এই যে রজনীগন্ধায় প্রচুর ফুল হয়েছিল। আর এটা হচ্ছে ওয়াটার লিলি, আর এটা এমনি লিলি, এখনও ফুল আসেনি, বর্ষার সময় এই লিলিতে ফুল আসার কথা, দেখা যাক। এই তো মাত্র মাঝখানে হলো লাগিয়েছি। আর এই যে গাছটা দেখা, এটা হচ্ছে সিংহনিয়াম, দেখুন কি অপূর্ব সুন্দর রূপ সিংহনিয়ামের, দেখেছেন কি দুর্দান্ত রূপ। আর বৃষ্টির জল পড়ে সিংহনিয়ামের পাতাগুলো দেখুন কি সুন্দর করে চকচক করছে, দেখুন এটা হচ্ছে সিংহনিয়াম, দেখুন দেখেছেন কি সুন্দর। সত্যি এই যে পাতাবাহারের গাছগুলো, এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন এটা একটা ডিফেনভেক্সিয়া, দেখুন এরও রূপ দেখুন, দেখেছেন। এরকম যদি আপনার বাগানে একটি এরকম গাছ থেকে থাকে তাহলে তো মানে ফুলের থেকেও সৌন্দর্য এই গাছগুলোর। আর এই বৃষ্টির জলে তো এদের রূপের কথা আর কি বলবো। আর চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।